নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলবো ভিডিওটা প্রত্যেকজনকে একটু শেয়ার করবে। তোমরা প্রত্যেকেই জানো যে সে প্রয়াগরাজ থেকে আমি মা বাবাকে নিয়ে একটু বৃন্দাবন, কাশী বিশ্বনাথ, তোমার গয়া সব জায়গাতেই ঘুরে দেখাচ্ছি, কারণ তাদেরও বয়স শেষ। আর আমি ছেলে হিসাবে কর্তব্য, তার প্রত্যেকটা ছেলে হিসাবেই তার মা বাবাকে তীর্থস্থান ঘোরানো তার কর্তব্য হিসাবে মনে করি। তাই একটু হয়তো ইউটিউবে থাকতে পারি না এই 7-8 দিন। আজকে প্রত্যেকজনই দেখেছো যে ওবিসি আবারও 1 মাস পেছিয়ে গেল। ঠিক আছে, নাটকটা কারা করছে, কি করছে, এটা আর জানতেও চায় না, বুঝতেও চায় না। শুধু এটুকুই বলবো যে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে থাকো। চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ। ঠিক আছে, এটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার এখন মানে আবি ভি জিন্দা হ্যায়। তো আমি ফিরছি। আজকেই আমি তোমাদের এই ঘটনার পরে আমি ডিসিশন নিলাম যে মোক্ষম ধরনের আন্দোলন হবে এবং ভীষণ বড় মাপের আন্দোলন হবে। ঠিক আছে, তোমরা শুধু ঘরে থেকে একবার বেরিয়ে এসে চিরঞ্জিত স্যারের পাশে দাঁড়িয়েও, তারপর বাকিটা ইতিহাস হয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। আর তার সাথে এটুকু বলবো, এক্সামিনেশনের জন্য প্রস্তুত থাকো। কিভাবে করাবে সরকার, কিভাবে করাবে, কোন নাটকবাজি করবে, এসব আমরা দেখতে যাব না। আমাদের ছাত্রছাত্রীদের জন্য এক্সামিনেশনের যেরকম ফিজ নেওয়া হয়েছে, ঠিক আছে, সেরকম এক্সামিনেশন করাতে হবে। হাজার হাজার ছাত্রছাত্রীর লাইফের ব্যাপার, তো সেটা কিন্তু কম্প্রোমাইজ আর করবো না, সুতরাং করবো না। এটুকু জেনে রেখো যে যদি আজকের দিনের পরেও যদি তোমরা চুপচাপ থাকো, যদি চিরঞ্জিত স্যারের পাশে না দাঁড়াও, যদি ভিডিওটা সকলকে শেয়ার না করো, তাহলে ভবিষ্যৎ তোমাদের জীবনটা কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে। না রাজ্য সরকার, না কেন্দ্র সরকার, কারোর কিছু যায় আসে না। ঠিক আছে, কারোর কিচ্ছু যায় আসে না। আমি তো আজকে ধরো 8 দিন 10 দিন বাইরে আছি, আমি না অনেক কিছু দেখছি। ঠিক আছে, এখানে তোমার কি বলবো, প্রত্যেক জায়গাতেই মানে কত ব্যবসা, তোমার কি বলবো, মন্দিরের মধ্যে তোমার কত রকম শেয়ার, কি বলবো, মানে হয়তো বলবে মন্দিরে দোষ দিচ্ছে, মন্দিরে দোষ না। বিষয়টা কি বলো তো, আজকে যেরকম কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে ছিলাম আমি, তো এইদিকে বলছে যে ফ্রি অফ কস্ট, কোনো কিছু লাগবে না। এদিকে তোমার মোবাইলটা রাখার জন্য কিন্তু আলাদা লকার লাগবে। তো আলাদা লকারটা সে রাখতে গেছি, সে লকারওয়ালা আমাকে বলছে 350 টাকা লাগবে, 350 টাকার একটা প্রসাদ কিনতে হবে, তার মানে ইনকাম। তো এইটুকু তোমাদেরকে বলছি, সবাই নিজের স্বার্থটা বুঝতে পেরেছো? কেন্দ্র সরকারও নিজের স্বার্থ বোঝে, রাজ্য সরকারও নিজের স্বার্থ বোঝে, তাহলে স্টুডেন্ট কাইকেও নিজের স্বার্থ বুঝবে না। ঠিক আছে, আমি আসছি, মানে ঘোরতর আন্দোলন হবে, বিরাট বড় মাপের আন্দোলন হবে। সকলকে এইটুকু শেয়ার করে দিও যে চিরঞ্জিত স্যার আসছে, এবং তোমাদের 4 থেকে 5 দিনের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আন্দোলনের ডেট কবে ঠিক করলাম। কি প্রস্তুত থেকো। প্রত্যেক পরিবারে, প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে তোমরা যদি প্রকৃত ডাব্লিউবিপি প্রেমী হও, যদি মনে করো যে না মা বাবাকে বেঁচে থাকাকালীন তাদেরকে চাকরি করে দেখাবো, তাহলে অবশ্যই চিরঞ্জিত স্যারের পাশে দাঁড়িয়েও। কারণ অনেক সহ্য করেছি, অনেক কিছু সহ্য করলাম, আর না, অনেক হয়েছে এসব নাটকবাজি। আব দুনিয়া কো দেখাएंगे স্টুডেন্ট পাওয়ার কেয়া হতা है, বোঝা গেল? হ্যাঁ, এটা পিআরবি থেকে সেদিনকে পিআরবি নিচুতলায় ওখানে আমাকে একজন বলেছিল যে 4000 স্টুডেন্ট যদি রাস্তায় নামে তো 40,000 পুলিশ নামিয়ে দেবে। তো আমি এটা দেখতে চাই যে 4000 স্টুডেন্টকে নামাতে 40,000 পুলিশ নামে, নাকি কি হয়, নাকি 400 স্টুডেন্টকে মানে 400 স্টুডেন্টকে ঠেকিয়ে দেখাক দেখি। তো যাই হোক, এটা দেখিয়ে দেবো স্টুডেন্ট পাওয়ার কাকে বলে। তো রাজ্য সরকার এইভাবে চুপচাপ মুখ বুঝে সহ্য করে আছে। ঠিক আছে, চুপচাপ, তাদেরও কোনো চিন্তা ভাবনা নাই। সবাই তো নিজের দিকটা দেখছে ভাই, নিজের হাজার হাজার টাকা, নিজের লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে এখান থেকে ওখান থেকে। স্টুডেন্টরা চাকরি পেলো না পেলো তাতে কার কি যায় আসে, কিন্তু যায় আসে। ঠিক আছে, আমাদের মতো টিচারদের যায় আসে, যারা বাবা মা যারা কষ্ট করে পড়াচ্ছে তাদের যায় আসে। আর ছেড়ে থাকবো না, তোমাদেরকে এইটুকু বলবো, একটু সকলকে একটু মহা এলান করে দাও। আসছি, চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ। জয় মা কালী।